যারা মাথা নিচু করতে চান না, অর্থাৎ আত্মসমর্পণ করতে চান না, যারা জরিমানা দিতে অসমর্থ, যারা ওই চোরেদের পার্টিতে নাম লেখাবেন না জীবন থাকতেও, তাদের পাশে বিজেপি এবং বিরোধী দলনেতা আছে। আমি আপনাদের পূর্ণ নিরাপত্তা দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার এবং স্বাভাবিক জীবনযাপন করার ব্যবস্থা করব। আর রাজনৈতিক লড়াই ভবিষ্যতে কি হবে না হবে সে পরবর্তীকালে আলোচনা হবে। এখন আপনারা যেভাবে আক্রান্ত, এই ক্রাইসিসে আপনাদের জন্য যেটুকু করার হৃদয় দিয়ে আন্তরিকতার সঙ্গে মনে প্রাণে সেটা করার অঙ্গীকার রেখে আপনাদের সকলকে এই যে লড়াই, অসম্ভব লড়াই, পুলিশ অবজারভার ম্যানেজ, জেনারেল অবজারভার পারচেজ, প্রিজাইডিং অফিসার সেটিং, সুমিত গুপ্তা জেলা শাসক নিজে গিয়ে নেতৃত্ব দিচ্ছে, আর কে পুলিশ, কে তৃণমূল, কে ক্যাডার, কে জাহাঙ্গীর আর কে এসডিপিও, সব মিলেমিশে একাকার। আগের দিন প্রিজাইডিং অফিসারদের থ্রেট নেই, সকালবেলা মক পোলে 300-400 করে ভোট দিয়ে সে ভোটকে ডিলিট করতে না দেওয়া, ওই ছিন্নমূলের প্রতীক ঘাসফুল ছাড়া আর সব প্রতীকের ট্যাপ লাগিয়ে দেওয়া, এজেন্টদেরকে ঢুকতে না দেওয়া, যে কটা ঢুকেছে 8টা প্রার্থী এজেন্ট ছিল, একটা অফিসিয়াল 7টা ড্যামি, 8টা করে গুন্ডাকে গুঁতো মেরে বের করে, মানে আপনাদের একজনকে বের করে দেওয়া। একই জিনিস গণনাতে করেছে, কোথাও ইভিএম এর নাম্বারের সঙ্গে মিলেনি। বাকি এই লুটের ভোটকে কিভাবে আইনি পথে এর একটা শেষ দেখে ছাড়তে হয় সেটা আমি আজকে বলছি না। অন্তত 300 ইনজোর্ড আছে। কলকাতায় বসে বুঝতে পারবেন না কি করেছে, কন্টিনিউয়াস কি করছে। শুভেন্দু বাবু কোর্ট যেখানে নির্দেশ দিয়েছে ভোট পরবর্তী হিংসা ব্যবস্থা নেবে, তারপরেও এই যে সন্ত্রাস চলছে, যারা করছে তাদের জিজ্ঞেস করেন না, আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি তো রাজ্যের বিরোধী দলনেতা, বিরোধী দল করার জন্য আক্রান্ত বলে আমার যে কর্তব্য পালন করছি, আজকে নতুন নয়, 3.5 বছর ধরে আমি এই কর্তব্য পালন করছি। এবং অনেকেই ভেবেছে যে আমি ভেবে যাবো, আমি তো ভেবে যাবো। আমার যে কাজ জনগণ আমাকে দিয়েছে আমি করার চেষ্টা করছি। আমি এদের তেল সাবানের ব্যবস্থা করছি, কেমন আছে খোঁজ নিচ্ছি। আপনি অবাক হয়ে যাবেন, ক্যানিং এ আমাদের কর্মী বলল জলের লাইন আটকে দিয়েছে কাল থেকে, কাল জল খেয়া দয়াতে একটা পাড়া বলল ইলেকট্রিক অফ আছে 4 দিন। এ কোন সভ্য সমাজে বসবাস করছি আমরা? লজ্জা লাগে না? 7,10,000 ভোটে জিতা, আপনারা কেউ ভোট দিতে পারেননি, সাংবাদিক তার পরিবার। আপনাদের নিজেদের অভিজ্ঞতা ফেসবুকে লিখছেন না কেন? কি ভয় করেন আপনারা? মৃত্যু তো একদিন হবে, মৃত্যু তো দুবার হবে না। কোন সাংবাদিকের পরিবার ভোট দিতে পারেননি আপনারা ডায়মন্ড হারবার, হয়তো উনাকেই দিতেন। লক্ষ্মীর ভান্ডারে জয়গান গাইতে গাইতে হয়তো দিতেন কেউ, কিন্তু তাকে সে সুযোগও দেন, কোন লোক ভোট দিতে পারে। আগামী দিন যে এই যে অভিনব প্রয়াস, অর্থাৎ 12টা ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়ে বা এজেন্ট ঢোকানো হয়েছে, আপনাদের এজেন্ট বার করে, এর বিরুদ্ধে শেষ আছে তো কি হবে বুধবার দিন বলবো। আমি 4টে প্রার্থীকে নিয়ে বুধবার দিন একটা সাংবাদিক সম্মেলন করব এবং আমি আইনগতভাবে কি করতে চাইছি বলবো। আমি আপনার সবটা আমার ইচ্ছা বা চাওয়ার মতো হয় না, কিন্তু আমি অনেক কিছু করে দেখিয়েছি। আমি 5টা বললে অন্তত 2টো করে দেখিয়েছি আমার ক্ষমতা অনুযায়ী। আমার হয়তো অনেক বড় মানুষের কাছে শুনে আমাকে মানুষের প্রতি বলতে হয় যে এটা করা উচিত। সবটা তো উচিতটা তো আমার হাতে নয়, সংবিধান তো আমার হাতে নয়। 30টা বুথে একটু চেষ্টা করেছিল ছেলেরা, 30টা বুথকে ধরে টার্গেট করে মারছে,
একদম অপোজিশনের যাতে কোনো অস্তিত্ব না থাকে আগামী দিনের কোনো নির্বাচনে, তার জন্য বেছে বেছে টার্গেট করে করা হচ্ছে। এবং দুটো শর্ত, আমাদের দলে চলে আয় আর জরিমানা, টাকা তো ওদের দিতেই হবে, যারা পায়খানা খায় তাদের টাকা তো দিতেই হবে, সে স্যারেন্ডার করো আর পতাকা বদল। দোলাবাজ ভাইপোর পিএ সুমিত রায় আর এবং জেলা শাসক সুমিত গুপ্তা এ পুরো ব্যবস্থাপনাটাকে কন্ট্রোল করেছে। আমরা উই নো এভরিথিং, এবং এটা ছাড়া হবে না, ডকুমেন্ট আছে। ওয়েবকাস্টিং ক্যামেরা ঘুরিয়েছে, কোনো ক্যামেরাতে কিছু আসেনি। থাম ইমপ্রেশন এবং সিগনেচার একজনের, আর ভোট দিয়েছে একজনের। ছেড়ে দিব ভেবেছেন আপনি? ছেড়ে দেওয়া তিনি